আপনার সন্তানকে দিয়েছেন কোরআন শিখাইতে, আর তারা কি করে? সি 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 সি, আলেম সমাজের ইজ্জত নষ্ট করে ফেলছে। এমন কোন দিন নাই যে কৌমে লুতের ঘটনা পাই না। এমন কোন দিন নাই যেদিন একটা নিউজ তাদের এই কৌমে লুতের ঘটনা আসে না। লজ্জায় গোটা জাতির সামনে আমাদের আলেমদের ইজ্জত কোথায় নিয়ে যাচ্ছে? যতগুলি ঘটনা করতেছে সবগুলি ওয়াহাবি মাদ্রাসা। সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিঈনা, নবী ছাড়া অন্য কেহ সরাসরি মাওলার দেখা পাইল না। রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, মেরাজ রাত্রির ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিঈনা মাওলানা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিঈনা মুহাম্মদ। নাম গলায় পরো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজা হাসরে, এই নাম বিনে রোজা হাসরে, বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পূর্ব মাইজভান্ডার কিপাইতনগর গামরিতলা সমন্বিত আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজিমুশান পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রবীণ আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা আহমদ হুসাইন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সাবেক সিনিয়র আরবি প্রভাষক, নানুপুর মজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শেখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুনামধন্য চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুর্শেদ রেজা কাদেরী সাহেব, সুযোগ্য সুপার কিপাইতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসা, এবং হযরত মাওলানা রেজাউল করিম চৌধুরী সাহেব, খতিব শাহী মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ। এছাড়া উপস্থিত রয়েছেন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার অত্যন্ত মহব্বতের, আমার শ্রদ্ধাভাজন মাওলানা হেলাল ভাই সহ এলাকার সকল মুমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, যুব সমাজ, তরুণ সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। পর্দার আড়ালে মা বোনেরা সহ সবাইকে আজকের আলোচনার মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা যারা এই মাহফিলে আসতে পারছি এবং যারা পরে আসবেন, সবাই একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, সেটা হলো আমরা দ্বীন শিখব, ইসলাম এবং ঈমান ধর্মের গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। অনেকে অনেক কিছু জানি, তারপরও তালিমান, এটা আমরা পুনরাবৃত্তির স্বরূপ এগুলি শুনবো, আলোচনা করব, তাজকিরা করব। এতে করে আমাদের ধর্মের তাসির, ধর্মের যে একটা চর্চা আমাদের মাঝে বৃদ্ধি পাবে। মনে রাখবেন দাদু আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন। ইবাদত মানে কি? ইবাদত মানে কি নামাজ? ইবাদত মানে কি রোজা? ইবাদত মানে কি টুপিদারি? এখানে একটা বিষয় বোঝার আছে। ইবাদত মানে বাহ্যিক নামাজ রোজা বাহ্যিক লেবাস নয়। ইবাদতের একটা মিনিং আছে, হাকিকত আছে। সেই হাকিকত সম্পর্কে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, তাফসীরে রূহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। এছাড়া ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যে বলেছেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, লিয়াবুদুন, এর অর্থ হলো লিয়ারিফুন, আমি আল্লাহর মারিফত জানা, আমি আল্লাহকে চিনা, আমি আল্লাহ যে আছি আমার সম্পর্কে তোমরা জ্ঞান আহরণ করবা, আমাকে জানবা, আমাকে চিনবা, এটাকে বলা হয়েছে ইবাদত। আর ওই আল্লাহকে জানার জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওটা হলো ইবাদতের মূল মিনিং। ইবাদত মানে বাহ্যিক নামাজ রোজা লেবাস এগুলি না। যখন আপনার নামাজের ভিতরে আল্লাহকে চেনার নিয়ত থাকবে, আল্লাহকে বুঝার নিয়ত থাকবে, আল্লাহ তাআলাকে তালাশ করার উদ্দেশ্য থাকবে, তখন ওই নামাজটা হবে ইবাদত। যদি বাহ্যিক শুধু আহকামের নিয়ম কোনো মতে আপনি আদায় করে সেরে ফেলবেন, এই ধরনের নামাজ পড়েন, কিন্তু হাকিকতে মহান আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার সন্ধান, আল্লাহ তাআলার যে অনুভব, এটা যদি নামাজে আপনার না থাকে, ওই নামাজ ইবাদত হিসেবে গণ্য হবে না। এজন্য দয়াল নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহুন নাসাই, ইসনাদুহু সহিহ। কোন আমল আল্লাহ তাআলা কবুল করে না যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই খাসভাবে করা হয়, ওটা কবুল করে। যে আমলটা কবুলিয়তের মর্যাদা সম্পন্ন আমল, ওটাকেই আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করেন। ইবাদতটা তখনই হয় যখন ওই আমলের সাথে আল্লাহ তাআলার এবং বান্দার মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। বন্ধুরা আমার, আমরা যে হাত তুলি তাকবীরে তাহরিমার সময়, দুই হাত তুলি, এইভাবে হাত তুলি, হাত তোলার সময় আমরা আল্লাহু আকবার বলি, কিন্তু এটা বলার সাথে সাথে আপনি যখন অন্তর থেকে এটা নিয়ত করেন, হে আল্লাহ, আমি দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, মালিকুল মুলক, আপনার দিকে আমি মুতাওয়াজ্জহ হলাম এবং আপনার কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আমি আপনার কাছে নত হয়ে গেলাম বলেই দুইটা হাত যখন এভাবে তুলবেন, মনে মনে এই ধরনের চিন্তা থাকবে, আল্লাহ আপনার কাছে আমি সারেন্ডার করলাম, আমি আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম, তখন ওই তাকবীরে তাহরিমাটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। কারণ ওই হাত তোলার সাথে আল্লাহ তাআলার একটা সম্পর্ক আপনার তৈরি হচ্ছে। ইবাদত মানে আল্লাহর মারিফত জানা। মারিফত মানে কি? আল্লাহর পরিচয় জানা। মারিফত কোথায় থাকে? সহিহ বুখারীর আল মুজাল্লাদুল আউয়ালের 7ম পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজুমাতুল বাবের মধ্যে লিখেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। অনুচ্ছেদ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি, ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, আর মারিফত হলো কলবের ক্রিয়া। মারিফত এইখানে থাকে, এইখানে কলবের ভিতরে। কলব কোথায় থাকে এটাও নবীজি বলে গেছেন। কুষ্টিয়ার একজন ভাই উনি বলেছিলেন কলব মাথার পিছনে থাকে। নাউজুবিল্লাহ। ওনারা নিজেরা জ্ঞান খাটাইয়া ইসলাম বোঝার চেষ্টা করে, নিজের জ্ঞান দিয়ে কোরআন বোঝার চেষ্টা করে, অথচ নিয়ম হলো কোরআন বুঝতে হবে নবীজি যেইভাবে কোরআন বুঝাইছে ওইভাবে। কোরআন সাহাবাই কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে বুঝতে হবে। আপনি নিজের মতো মন গড়া বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কোরআন বুঝলে হবে না। উনি বলেন কলব থাকে মাথার পিছনে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন কলবের কথা বলেই, ওয়া আশারা বিসবাইহি ইলা সাদরিহি, নবীজির আঙ্গুল মুবারক সদর মুবারকের দিকে, সিনা মুবারকের দিকে ইশারা করে বলতেছেন এইখানে কলব থাকে। সুবহানাল্লাহ। তাহলে কলব কোথায় থাকে? আমার দয়াল নবীজির কাছ থেকে আমরা জেনে গেলাম এটা সিনার ভিতরে থাকে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেটাকে আমরা ইংলিশে বলি হার্ট, এটাকে
আরবিতে বলা হয় কলব। এই কলব যখন আপনার সুস্থ থাকে তখন সারা বডি সুস্থ থাকে, আর এই কলব যখন অসুস্থ হয় তখন এমনিতেই মানুষ অসুস্থ হয়ে যায়, মারাও যায়। এই কলব, এইখানে হলো আল্লাহ তাআলাকে চিনার ভেদ রাজ্য সমুদ্র, এখানে আল্লাহ তাআলার মারিফত থাকে। দয়াল নবীজি সেটাই বলেছেন, ওয়া আন্নাল মারিফাতা ফাইলুল কলব। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন আল্লাহ দুনিয়ার সব আমি বাদ দিয়ে দিলাম, আপনার দিকে মুতাওয়াজ্জু হলাম এবং আপনার কাছে আমি সারেন্ডার করলাম, এই নিয়তে দুইটা হাত উত্তোলন করবেন, তখন এই চিন্তাটা চেতনাটা আপনার এই হৃদয় থেকে কলব থেকে আসে। এই জন্য মারিফতের সাথে এই চিন্তা চেতনা নামাজ বিভিন্ন আমলের একটা কানেকশন আছে, বিদায় তখন এটা ইবাদত হিসেবে গণ্য হয়। দাদু আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের পাশেই হলো মাইজভান্ডার দরবার শরীফ। এখানে গৌসে জামান, অনেকে বলে থাকেন গৌসুল আজম, গৌসে জামান, গৌসুল আজম, প্রত্যেকের মতামতটা আমরা সম্মানের নজরে দেখি। কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো ধরনের আমরা বিভ্রান্তির মধ্যে যেতে চাই না। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর বড় ওলি। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন বড় দরজার ওলি। তো ইনার সোহবতের এলাকা হলো এই অঞ্চলটা। এখানে আপনারা যারা আছেন তরিকত তাসাউফ নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেকটা জ্ঞান আছে। সেই জ্ঞানের আলোকে আমি আপনাদের বলছি মারিফত কি, এটা সঠিক বিষয় আপনাদের বুঝতে হবে। মারিফতের নামে যারা ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, এই ভুল ব্যাখ্যাটা নেওয়া যাবে না। যেটা দেহবাদীদের ব্যাখ্যা, ওই ব্যাখ্যা নেওয়া যাবে না, বরং ইসলামের বড় বড় আউলিয়া যারা, ওনারা যেইভাবে মারিফতের ব্যাখ্যা দিয়েছে ওইভাবে নিতে হবে। যদি আপনারা ভুল ব্যাখ্যা গ্রহণ করেন তাহলে এই ভুলের কারণে পরবর্তী প্রজন্ম আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে, সুন্নি জামাত থেকে, তাসাউফের জগৎ থেকে দূরে সরে যাবে। কারণ তখন তারা বুঝতে পারবে আপনাদের এই চিন্তা চেতনাটা ভুল। দেহবাদী চিন্তার মধ্যে থাকা যাবে না। আল্লাহ ভিতরে থাকে, আমার ভিতরে আল্লাহ আছে, পীর সাহেবের ভিতরে আল্লাহ আছে, এই ধরনের চিন্তা করা যাবে না। বরং ভাবতে হবে পীর মুর্শিদ আউলিয়ায়ে কেরামের কলবের ভিতরে আল্লাহর মারিফতের সমুদ্র আছে। মারহাবা বলেন। এইভাবে আপনাদের সঠিক জিনিসটা নিয়ে আসতে হবে। যারা পীর হন, মুর্শিদ হন, যিনি আল্লাহর ওলি হন, তিনি কিন্তু সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি হয়ে যান। আমরা শুধুমাত্র আল্লাহর বান্দা। আর যারা পীর মুর্শিদ হন, যারা আল্লাহর মনোনীত হয়ে যান, তারা বান্দা থেকে বন্ধু হয়। বান্দা প্লাস বন্ধু, দুইটা গুণ তাদের মধ্যে থাকে। আমরা কিন্তু বন্ধু হতে পারিনি, বান্দাই রয়ে গেলাম। তো বন্ধু যখন হয় তখন তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। তাদেরকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখায়, তাকে বলা হয় মুর্শিদ। এই ধরনের মুর্শিদ যারা, তাদের অনেক মর্যাদা। কোন এক ভাই বলেছিলেন, কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আমি সেই ভাইকে বলছি, মুর্শিদে কামিল জান্নাতে নিয়ে যাবে এটা তো অনেক ঊর্ধ্বের কথা। একজন আমলদার হাফেজে কুরআন মানুষদেরকে সুপারিশ করে, এমন মানুষ, এমন গুনাহগার মানুষ, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এত পাপ করছে সে যে নিশ্চিত জাহান্নামে যাবে। এই ধরনের জাহান্নামীদেরকে একজন হাফেজে কুরআন যে নেক আমল করেনেওয়ালা, সেই জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুর্শিদে কামেল যারা, তারা তো আরো অনেক ঊর্ধ্বের কথা। সাধারণ হাফেজে কুরআন যারা, তারা আমরা লফজান বলছি সাধারণ, কিন্তু আসলে আল্লাহর দরবারে তারা অসাধারণ। আমলদার যারা হাফেজে কুরআন, তারা হাসরের ময়দানে বহু মানুষ, হাদিস শরীফে 10 জনের কথা আছে, 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনাদের এলাকায় হাজী সাহেব আছে না? মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, 2টা সূত্রে রয়েছে হাদিস শরীফটা। আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী সাহেব যার হজ আল্লাহ কবুল করেছেন এবং ওই কবুলিয়তের অবস্থায় যদি সে ইন্তেকাল হয়ে পরকালে চলে যেতে পারে, এরকম হাজী সাহেব একজনই তার মহব্বতের মানুষদের কাছ থেকে 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন হাজী সাহেব যদি তার মহব্বতের মানুষদের 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তাহলে যিনি মুর্শিদ আল্লাহর ওলি হন,
যিনি গৌসুল আজম হন, গৌসে জামান হন, এরকম বড় মুর্শিদ যারা, তারা কি আমাদের মতো গুনাহগার যারা তাদেরকে সুপারিশ করে নিতে পারবে নাকি পারবে না? এই জন্য আলোচনা করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। মানুষকে নামাজের তাকিদ দিবেন, অবশ্যই নামাজের তাকিদ দিবেন, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে পীর মুর্শিদকে ছোট করা যাবে না। পীর মুর্শিদ কি মহান ইজ্জতওয়ালা, এটা হাসরের ময়দানে টের পাবেন। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর আউলিয়া যারা, তাদেরকে নূরের এক বিশাল মিম্বর আমার আল্লাহ দিবেন, এত সুন্দর নূরের মিম্বর দিবেন। ওই মিম্বরের উপরে তারা যখন আরোহণ করবে, ময়দানে মাহশারের অগণিত মানুষ ওই নূরের মিম্বরের উপরে মানুষগুলোকে দেখতে পাবে। দেখে একে অপরকে জিজ্ঞাসা করবে, এরা কারা, এদের এত সম্মান কেন, এরা এত উঁচু অবস্থানে কিভাবে গেল, এরা এত সুন্দর নূরের মিম্বরের উপরে কিভাবে উঠলো। পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করতে থাকবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবাইকে জানায় দিবে, শুনো, এই নূরের মিম্বরের উপরে যারা আরোহণ করেছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আমার হাবিবের উম্মতের মধ্যে আমি আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। তাদের বিশাল মর্যাদা দেখে নবী এবং শহীদ যারা, তারা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। এত মহান ইজ্জত দিবে পীর মুর্শিদ আউলিয়া যারা তাদেরকে। আর আপনি বলতেছেন, কে বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা আমাদের তরায় নিবে। ঠিক কিনা বলে? ওয়াজ করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজের গুরুত্ব সবাই দেয়, কেউ কম দেয়, কেউ বেশি দেয়, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে ওলিয়া উলিয়ার সম্মানের উপর আঘাত করা যাবে না। একজন আলেম, মুত্তাকি, যিনি পরহেজগার আমলদার আলেম, এই ধরনের আলেমরা হাসরের ময়দানে কি হবে? আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ ও আহমদের মধ্যে উল্লেখ, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুল হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে, একজন উম্মতি বিশাল বড় একজন সমষ্টিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজনে বিশাল জনসমষ্টি। আপনার এই ফটিকছড়িতে বেশ কত লক্ষ মানুষ হইতে পারে? 6 লক্ষ প্লাস বা মাইনাস 6 লক্ষাধিক একটা বিশাল জনসমাবেশ। আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন উম্মত, নবীর উম্মতের বাগানে এমন দামি উম্মত আছে যারা হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ, এই মানুষগুলো আমাকে ভালোবাসতো, আমিও তাদের মহব্বত করি, আপনার আদালতে তারা আসামি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আপনার দয়ার গুণে তাদের মাফ করে দেন দয়াল নবীর উম্মত হিসেবে। ওই আল্লাহর ওলির সুপারিশ আল্লাহ কবুল করবে এবং এই বিশাল জনসমষ্টিকে একজন আল্লাহর ওলির উসিলায় মাফ করে ওনার সাথে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলে। এই মহান সম্মান দিবে একজন মুমিনে কামিল, যিনি আল্লাহর ওলি, একজন হক্কানি মুর্শিদ, যিনি তাকে। আর আমরা যদি জোর গলায় বলি, কে বলেছে তোমাকে তো মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিবে? আরে ভাই, আল্লাহর নবী বলেছে, মুর্শিদে কামিল তার গুনাহগার মুরিদানদেরকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। আল্লাহর নবী বলেছে, নবীর কথা কি মানা যাবে না? জোরে বলেন না, মানা যাবে কিনা? এরপরে আমি আরো বিষয়টা ক্লিয়ার করতে চাই, কারণ এগুলো যদি আমরা না বলি, একতরফা কথা এসে দেখা যায় পরে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। কোরআন শরীফের ভিতরে আছে সূরা ইউনূসের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা সূরা ইউনূসের মধ্যে 62 নম্বর আয়াতে আছে। সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ভয়ও নাই, চিন্তাও নাই। কাদের? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। কে বলতেছে? আল্লাহ। তো এখন যদি কেউ এসে ওয়াজ করে, উনি বড় স্কলার, মোটিভেশনাল বক্তা, বড় ডিগ্রি আছে ওনার, উনি যদি বলে, এই শোনো হে ভাইরা আমার, হাসর ময়দানে নবীরাই নফসি নফসি করবে, ইয়া নফসি ইয়া নফসি করবে, আর পীর মাশায়েখরা এরা তো নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাবে কোন সময়? পাবলিক কইবে ঠিক।
কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন আমার আউলিয়া যারা তাদের ভয়ও নাই চিন্তাও নাই। আর উনি বলতেছে হাসরের ময়দানে তাদের নিজেদেরই গ্যারান্টি নাই। কথা বুঝতে পারছেন না আপনারা? এরপরের আয়াতে কি বলেন আল্লাহ তাআলা? যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে স্পষ্ট করে দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে আমার আউলিয়াদের জন্য আমি আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলাম। সুসংবাদ মানে কি? জান্নাত না জাহান্নাম? আপনারা টেনশন আছেন নাকি? সুসংবাদ যেহেতু আল্লাহ জানাইছে, তাহলে কি জাহান্নামের দিকে ইঙ্গিত করলো না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তা নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আবার বলছে আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ। আর এই মানুষগুলি আমাদেরকে তরাই নিতে পারবে না, তাদের নিজেদের উপায় থাকবে না। এই ওয়াজ যারা করে এটা বাইরে ফিটফাট সুন্নি লেভেলদারি হলেও ভিতরে অন্য কিছু থাকতে সময়ে বুঝবেন। সময় হারায় কিন্তু প্রতারণার শিকার হইলে তখন বুঝেন। প্রতারণার শিকার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ভুল বুঝেন। আমরা কেন এই বিষয়গুলি বলি? আমরা তো বেশি ওয়াজ শোনা লাগে না। কারো খুতবা যদি শুনি, কোন আলেম যদি 30 সেকেন্ড একটা খুতবা বলে, তখনই বুঝি উনি কত বড় আলেম। আমাদের পুরো ওয়াজ শোনা লাগে না, নাকি ভাই? উনি একজন ভালো আলেম। আমার বামে যিনি আছেন উনি আলেমদের উস্তাদ, আরো আলেম আছে এখানে। আলেম যারা তাদের বেশি ওয়াজ শুনতে হয় না, কিছুটা শুনলেই ওনারা বুঝতে পারে উনি কিরকম আলেম। বাইরের এজেন্ডা আমাদের ভিতরে ঢোকায় দিচ্ছে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সত্যিকারের আল্লাহর আউলিয়া যারা, তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছে। এটা আপনি চাইলেও কমাইতে পারবেন। ভাই আমার, বন্ধুরা আমার, যারা গুনাহগার, গুনাহগারের মধ্যে দুই রকম আছে। এক ধরনের গুনাহগার আছে নামাজ কালাম পড়ছে, ভালো মোটামুটি নেক আমল করছে এবং তার গুনাহও আছে আবার অনেক নেকিও আছে। এগুলি হলো এক ধরনের গুনাহগার। আর এক ধরনের গুনাহগার আছে যারা সেই যে ঈমান আনছে, ধরেন এক মাসে একবার হয়তো ভুলে অথবা বন্ধুদের চাপে পড়ে বা সমাজের চাপে পড়ে, ফ্যামিলির চাপে পড়ে জুমার নামাজটা পড়ছে। আর 30 দিনে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা, জুমার নামাজও পড়ছে না। এরকম মুসলমান আমাদের আছে না নাই ভাই? এই ধরনের গুনাহগার, এই গুনাহগার। আর যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার টুকটাক এদিক সেদিক গুনাহও করে, এই দুই গুনাহগারের মধ্যে বেশ কম আছে। কিন্তু দুইটাই গুনাহগার। একটা বড় গুনাহগার আর একটা ছোট বলতে পারতেছি না, যেহেতু কোনো গুনাহকে ছোট বলা যায় না, তুলনামূলক। তবে দুইটা গুনাহগারের মধ্যে বেশ কম আছে। একেবারেই আমল শূন্য গুনাহগার যারা, ওই তাদের চাইতে মর্যাদায় সম্মানে মোটামুটি যারা আমলও করছে গুনাহও করছে, তাদের অবস্থানটা একটু ভালো। তো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কার জন্য? নবীজি কাদেরকে সুপারিশ করবে জানেন? দয়াল নবীজি বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আহলে কাবাইর যারা, নবীর উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার যারা, কথাটা ভালো করে খেয়াল করবেন। আহলে কাবাইর, কবিরা গুনাহগার যারা, বড় বড় গুনাহগার, এই ধরনের উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর আপনি ভয় দেখাচ্ছেন, কে বলেছে তোমার মুর্শিদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে? ভয় দেখান কেন আপনি? আমার আল্লাহ তো ভয় দেখায় না, দয়াল নবীজি তো ভয় দেখেন, আপনি কেন ভয় দেখাচ্ছেন? আপনি সাহস দিবেন, চিন্তা করো না, ঈমান গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল গান গেয়েছে, মানুষকে সাহস দিতেছে। উনি ভয় দেখাচ্ছে না, উনি সাহস দেখাচ্ছে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে কারীম। কত সুন্দর কথা, এটা কোরআনের কথা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ maaf করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলে ভয় পাইও না, আমার রহমত থেকে দূরে যাইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ সাহস দিতেছে আমাদেরকে। জানেন আমার নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে যে বল্লম মারছিল তার নাম কি? আলেম ভাইরা বললেন না, আমি একটু শ্রোতাদের ব্রেইনটা একটু নাড়াচাড়া দিই। আলেম ভাইরা বলে দিলে তো হবে না, আপনারা একটু বলুন আমাকে, নবীজির চাচার সিনার মধ্যে যে বল্লম মারছিল ওই লোকের নাম কি? জোরে বলেন না। মাশাআল্লাহ, হইছে হইছে, খারাপ না, হইছে মাশাআল্লাহ। ওয়াহশি নাম কি? ওয়াহশি, একজন কালো নিগ্রু জাতীয় একজন লোক ওয়াহশি, উনি বল্লম মারছিল। আপনারা কি জানেন এই লোক পরে আবার মুসলমান হয়েছিল? জানেন কিনা? কেমনে মুসলমান হয়েছে জানেন? উনি যখন মুসলমানদের অবস্থান ভালো হয়ে গেল, উনি পালায়ে গেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পেলে ওনাকে হয়তো হত্যা করে ফেলবে, এই জন্য উনি ভয়ে পালিয়ে গেছিলেন তায়েফে। কোথায়? তায়েফে গিয়ে পালাইয়াছিলেন। তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হলো, সকল গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। এই আয়াতে কারিমা ওনার কাছে গেল, উনি কন্ডিশন পাঠাইছে যে আল্লাহর নবীকে বলুন এই আয়াতে আমি শিওর হচ্ছি না যে আমাকে আল্লাহ মাফ করবে, কারণ আমি অনেক বড় গুনাহ করছি, এত বড় পাপ করছি যেটা এই আয়াত অনুযায়ী আমার ভয় লাগে আল্লাহ আমাকে পরিপূর্ণ মাফ করবে না। পরে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছে, ওই আয়াত নিয়ে আবার গেল, ওই আয়াত নিয়ে উনি বলতেছে না এই আয়াত আমার সন্দেহ আছে আমার আল্লাহ মাফ করবে কিনা। এইভাবে 4টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? 4টা আয়াত নাজিল হয়েছে। কারে মাফ করার জন্য? ওয়াহশিকে। ওয়াহশিকে মাফ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন 4টা। 4 নম্বরও সে বলতেছে আমার এখনো বিশ্বাস হয় না আল্লাহ আমাকে মাফ করবে। 5 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওয়াহশি শিওর হয়েছে যে এইবার আশা করা যায়, যেহেতু বলছে জামিআ, সব গুনাহ মাফ করবে। ওই ওয়াহশি আমার নবীজির দরবারে এসে আত্মসমর্পণ করে তওবা করে এবং ঈমান গ্রহণ করে। দেখেন আল্লাহ তাআলা কেমন গুনাহগার সে, কেমন অপরাধী সে। নবীর চাচার সিনার মধ্যে যে বল্লম মারছে, এরকম একটা অপরাধীকে আল্লাহ মাফ করতে যে 5টা আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ কত বড় দয়াল, চিন্তা চেতনার বাহিরে, কল্পনার বাহিরে আমার আল্লাহ কত বড় দয়াল। এত বড় পাপী অপরাধী ছিল উনি, ওনাকে ক্ষমা করার জন্য একের পর এক 5টি আয়াত নাজিল করেছে এবং সে মাফ পাওয়ার জন্য কন্ডিশন দিতেছে আরো ক্লিয়ার আয়াত লাগবে, আরো ক্লিয়ার ঘোষণা লাগবে। এই 5টা আয়াতের পরে উনি এসে নবীজির দরবারে ঈমান গ্রহণ করছে। বিষয়টা বুঝতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ক্ষমা করা শিখাইছেন, কিন্তু নবীজি বলছে ওয়াহশি তুমি আমার সামনে আইসো না, আসলে আমি খুব ওই দৃশ্যগুলো আমার মনে পড়ে, আমি কষ্ট পাই। এটা তো ভুলে যাওয়া যায় না। মাফ করে দিয়েছে আল্লাহ, এটা আল্লাহ তো রহমান, কিন্তু দয়াল নবীজিও কবুল করে নিছেন। নিলেও একটা জিনিস হলো মনের ভিতরে সেই কথাটা এটা থেকে যায়, এটা মুছে ফেলা যায় না, যদিও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এখন আর আগের কথাগুলো এনে তার সমালোচনা করা যাবে না, যেহেতু আল্লাহও মাফ করছে, নবীও মাফ করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর দিয়ে আর কোনো খবরদারি করার সুযোগ আছে আমাদের? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য বলছি মানুষকে ভয় দেখাবেন না, সাহস দিবেন, আশা জন্মাবেন যে আল্লাহ নিশ্চয়ই মাফ করবে। তোমরা ভয় পাও না। নামাজ পড়ছো না? না, তাহলে এখন কাজ করো, এখন থেকে নামাজ পড়ো, নিশ্চয়ই আল্লাহর ওলির উসিলায় তোমাকে আল্লাহ মাফ করবে। সাহস দেন, ভয় দেখাবেন না। ভয় দেখাইলে মনে হয় যে এটা খারিজি ট্যাবলেট। খারিজিরা ভয় দেখায়, জানেন? খারিজিরা একটা ওয়াজ করে হাসরের ময়দানে নবীরা নফসি নফসি করবে, এমনকি তারা এভাবে বলে ইয়া নফসি ইয়া নফসি করবে। কোন পীর কোন ওলি হাসর করতে পারবে তো নাই, তারা নিজেরা জান্নাতে যাবে কিনা এটারও গ্যারান্টি নাই। এই ওয়াজগুলো শুনে শুনে মুসলমানদের মাঝে একদল খ্রিস্টান হয়ে গেছে। মুসলমানদের একদল কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার বদৌলতে এগুলি দেখেছেন। ওই উত্তরবঙ্গে এবং কুষ্টিয়াতেও কিছু মানুষ আছে, এবং কুড়িগ্রামে, ওই উত্তরবঙ্গে বেশ কিছু মানুষ, লালমনিরহাট ওই সাইডে খ্রিস্টান হয়ে গেছে। তো মুসলমানদের মধ্যে কিছু দায়ী
তাদের কাছে গিয়ে বলল যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, একমাত্র পবিত্র ধর্ম। এমন একটা মনোনীত পবিত্র ধর্ম ছেড়ে দিয়ে তোমরা কেন অন্য ধর্মে গেলা? তারা উত্তর দিল কি জানেন? তারা বলছে আপনাদের ইসলাম ধর্মের নবী যারা, তাদেরই তো নফসি নফসি করবে। আর ইসলাম ধর্মে যারা বড় বড় বুজুর্গ, ওলি, গাউস, কুতুব, এরাই হাসরের ময়দানে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটা নিয়ে তারা টেনশনে থাকবে। আর আমরা তো সাধারণ মানুষ, যার কারণে হুজুর চিন্তা করলাম, আপনারা কষ্ট নিয়েন না, চিন্তা করলাম আমরা তো সাধারণ মানুষ, আপনাদের ইসলাম ধর্মের বড় বড় ওলি, গাউস, কুতুব তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, তা আমরা আপনাদের ধর্মে থাকলে আমরা তো জান্নাতে যাওয়ার আশাই নাই। এই ধর্মের লোকেরা কইছে তাদের ধর্মে আসলে দুনিয়া তো আমরা টাকা পয়সা দিব, হেল্প করব, জমি জমা দিব, বিভিন্ন সাহায্য করব, তারা বলছে মরার পরেই জান্নাত, একবারে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। তো আমরা চিন্তা করলাম ইসলাম ধর্মে থাকা আমরা লস, আমরা এই ধর্মে চলে আসছি। দেখেন তো এই যে মুসলমানগুলি অন্য ধর্মে চলে গেল, ইসলাম ধর্ম ছেড়ে দিল, এটার পিছনে দায়ী কারা? সুন্নি আলেমরা না খারিজিরা? খারিজিরা দায়ী না? তাদের ভুল ব্যাখ্যার কারণে আজকে মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। আসলে আপনারা বলেন হাসরের ময়দানে ওলিয়া উলিয়াদের হুঁশ থাকবে না, তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশন থাকবে, এটা কি ইসলামের কথা? এটা তো ইসলামের কথা না, এটা খারিজিদের কথা। ইসলামের কথা হলো আমি আপনাদের একটু আগেও শুনিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের ভয় নাই এবং তারা চিন্তিত হবে না, তারাই প্রকৃত ঈমানদার, তারাই পরহেজগার, দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এটা হলো কোরআনের কথা। আর এই ওয়াহাবি খারিজিরা মানুষরে বুঝাইছে পীর দর্শক কি জন্য, পীর জান্নাতে যাবে কিনা ওইটার তো গ্যারান্টি নাই। তো পীর মাশায়েখ যারা ওলিউল্লাহ হয় তারাই যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে, তাহলে মানুষ কি ইসলাম ধর্মে থাকতে চাইবে? ধর্মের বড় বড় বুজুর্গ তারাই জান্নাতে যাবে গ্যারান্টি নাই, পাবলিক তাহলে তারা তো জান্নাতে যাইতেই পারবে না। এই যে একটা উৎসাহ হারিয়ে ফেলবে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? আমি একবারে ইজি বিষয়টা তুলে ধরছি, আপনাদের ইসলামের সঠিক জিনিসটা বুঝতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, ওই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন প্রিয় নবীজির রেফারেন্সে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে যাবে। এটা কখন জানেন? একটা লোক যদি সারা জীবন সে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, বিধর্মী ছিল, হঠাৎ একজন মুসলমানের বক্তব্য শুনে মনে হলো না ইসলাম ধর্মটাই ঠিক, আখিরি নবীর দাওয়াত ঠিক, সে মৃত্যুর আগে এই জিনিসটা বুঝে যদি অন্তত নবীজির কালেমা সে মেনে নেয় এবং একবারের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিবে। এটা আবার আমার আপনার বেলায় না যে সারা জীবন যা মন চা তা করলাম, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো মাপ, আমরার বেলায় না। এটা কথা বুঝে নিয়েন, প্রত্যেকটা হাদিসের এক একটা প্রেক্ষাপট আছে। অনেক জায়গা আছে ঈমানের দাওয়াত যায় না, ইসলামের দাওয়াত যায় নাই, ওই মানুষগুলি ইসলাম ধর্ম যে আছে এরকম কোনো দাওয়াতই পায়নি। ওই ধরনের মানুষ যদি নিজে থেকে চিন্তা করে অথবা কোন একজন মানুষের মাধ্যমে দাওয়াত যাওয়ার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই মানুষগুলি ঈমানদার হিসেবে গণ্য হয়ে যাবে এবং জান্নাতে যাবে। এজন্য মানুষকে নিরুৎসাহিত করবেন না। এই নিরুৎসাহিত করতে করতে আজকে মুসলমানদের ভিতরে দেখেন কোথায় নিয়ে পৌঁছাইছে আমাদের যুব সমাজকে। এরা এখন বলা বলি করে, যুবকরা যারা ফেসবুক ইউটিউব চালান, আপনারা একটা ওয়াজ শুনছেন যে জনৈক বক্তা বলেছেন যে হাসরের ময়দানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে। ফেল ফেল মানে বুঝেননি? খুব হতাশ হয়ে ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় বলবে আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। রাহমাতুল লিল আলামিন নবী নাকি এই কথা বলবে? কি যুবক ভাইরা এটা শুনেন না আপনারা? তো এই ওয়াজ যদি কোনো নতুন মুসলমান শুনে অথবা দুর্বল ঈমানের অধিকারী মুসলমানরা শুনে,
অথবা অন্য ধর্মের মানুষ শুনে, তারা কি বলবে? তোমাদের ধর্মের সবচেয়ে বড় নবী তিনি, আমলনামা নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে এটা নিয়ে টেনশনে থাকবে, আর তোমরা তো জান্নাতে যাইতেই পারবে না। কি বলেন, ইসলাম ধর্মের প্রতি উৎসাহ কমবে না বাড়বে? কমবে না ভাই। এগুলি হলো ইহুদি নাসারাদের একটা চক্রান্ত। মুসলমানদের ধর্মের যে একটা মহাব্বত, ইসলামের প্রতি যে একটা আকর্ষণ, এটা কমায় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা মুসলমান সমাজে ছড়ায় দিছে। গতকাল একটা ওয়াজ শুনলাম, এগুলি আপনাদের শোনাইতে হবে এই কারণে যে এগুলি চলমান সমস্যা। চলমান সমস্যা, এগুলি যদি চলমান সমাধান আমরা না দেই তো কোনো একটা সময় আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। গতকাল শুনলাম একজন বক্তা বলতেছে, যেই নবী তার স্ত্রীর খবর জানে না সেই নবী আবার গায়েব জানবে কিভাবে? মানে আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর খবরই জানতো না, সেই নবী গায়েব জানবে কিভাবে? দেখেন কিভাবে কথাটা বলেছে, আমার কাছে সেই রেকর্ডটা আছে, ভিডিও রেকর্ড আছে, কোনো এআই না, একবার অরিজিনাল ভিডিও আছে। শুনুন যুবক ভাইরা, আমাদের নবী নিজের স্ত্রীর খবর জানতেন না, গায়েব জানবে কিভাবে? কথাটার মধ্যেই তো একটা বেয়াদবি। কথা ঠিক আছে না ভাই? এটার মধ্যে একটা বেয়াদবি, একটা কথার ভিতরে তো বেয়াদবি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সময় একাধিক বিষয়ে বিভিন্ন হিকমতে প্রেক্ষাপটের কারণে সাথে সাথে অনেক কিছু বলেন নাই। প্রেক্ষাপটটা যখন বাস্তবায়িত হয়েছে পরে ওই কথাটা প্রকাশ করেছেন। যেমন একটা ঘটনা মনে রাখবেন এই কথাটা, আমাদের নবীজির স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একটা মিথ্যা তহমত দিয়েছিল। চরিত্র মুবারক সম্পর্কে একটা মিথ্যা অভিযোগ দিয়েছিল। এখন মুনাফিক যারা, তারা মজা করতেছে, মজা নিতেছে বিভিন্ন হাস্যরসের মাধ্যমে, আর কাফেররা তো আরো বেশি আস্ফালনের মধ্যে পড়ে গেছে। মুমিনরা খুব চিন্তিত হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা খুব চিন্তিত হয়ে গেছে। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এই যে ইলজাম দেওয়া হলো, একটা মিথ্যা তহমত দেওয়া হলো, এটার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্পষ্ট করে বললেন না। এরপরে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র মুবারক যে পবিত্র, তিনি যে কোনো কলঙ্কের সাথে জড়িত না, এই কথাটা আল্লাহ নিজে জানাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন এই বিষয়টা জানালেন, নবীজি স্পষ্ট কিছু বলেননি। এই বিষয়টাকে, এই ওয়াহাবি যাদেরকে আমরা বলি, এই ওয়াহাবিরা বানাইছে কি জানেন? হ্যাঁ দেখো, নবী নিজের স্ত্রীর খবরই বলতে পারলো না, নবী নিজের বিবির খবর বলতে পারে না, গায়েব জানবে কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। এই হলো তাদের থিওরি। আর আমাদের থিওরি কি? বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নাজিল হওয়ার আগেই সাহাবায়ে কেরামকে নবীজি বলেছেন, মা আ'লামু মিন আহলি বালি আহলি ইল্লা বিখাইরিন, আমার আহাল সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে আমি খায়ের মানে ভালোটা ছাড়া অন্য মন্দ কিছু জানি না। আমি ভালোই জানি, আমার স্ত্রী ভালো, এটাই আমি জানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন। নবীর স্ত্রীর বিষয় নবীজি বললে মানুষ হয়তো বলবে, নিজের স্ত্রীর পক্ষে তো নিজে বলবেই। এই ক্ষেত্রে নবীজি ক্লিয়ার ফয়সালা না দিয়ে আল্লাহ নিজে ফয়সালা দিয়েছেন, তখন সবাই এটা মেনে নিতে বাধ্য হয়েছে। এখানে হিকমত আছে না? নবীজি যে জানতেন, আম্মা জান আয়েশার ব্যাপারেও যে জানতেন, সেইটা আমরা পেয়েছি। নবীজি বলছে, আমার স্ত্রীর ব্যাপারে আমি ভালোই জানি, খারাপ কোনো আমার জানা, ভালোটা আমি জানি। তার মানে বোঝা যাচ্ছে নবীজি বিষয়টা অনবগত ছিলেন না, এটা অবগত ছিলেন, বিষয়টা জানতেন। ওয়াহাবিদের চিন্তা চেতনা হলো নেগেটিভ, তারা নবীর দোষ খোঁজার জন্য এখানেও চেষ্টা করেছে এবং বলেছে কি, যেই নবী নিজের স্ত্রীর খবর জানে না সেই নবী গায়েব জানবে কিভাবে? আরে নবী কি জানে আর কি জানে না তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহর নবীকে আল্লাহ কি জানিয়েছেন, কতটুকু জানিয়েছেন? আল্লাহ তাআলা নবীজিকে কি জানিয়েছেন, কতটুকু জানিয়েছেন? এটার তুলনা দেওয়ার জন্য আমি জাস্ট, তুলনা তো দেওয়া যাবে না, জাস্ট বুঝানোর জন্য বলছি
আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরো যত সাগর মহাসাগর, সব সাগর মহাসাগরের পানি একদিকে, আর সুইয়ের মাথায় সামান্য একটু পানি। ওই সাগর মহাসাগরের সব পানি আর সুইয়ের মাথার পানির মধ্যে যত বেশকম, এর চেয়েও আরো বেশি বেশকম হলো সারা পৃথিবীর সব মানুষের জ্ঞানের চেয়ে আমার নবীর জ্ঞানের তুলনা আরো বেশি। সুবহানাল্লাহ। বলবেন এই কথার দলিল কি? এই কথার দলিল হলো আমার আল্লাহ নবীজির বিষয়গুলো বলেছেন আজিম, আজিম বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আজিম বলেছেন। আরো বহু জায়গায় আল্লাহ তাআলা নবীকে আজিম, মহান বলেছেন, বড় বলেছেন। নবীজির ইলমের বিষয়টা উল্লেখ করে আজিম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু মানুষের, আমাদের ইলমের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে আমি সামান্য, খুবই অল্প জ্ঞান দিয়েছি। তাহলে আমাদের সবার জ্ঞানকে আল্লাহ বলে অল্প, সামান্য, যত সামান্য। আর নবীজির বিষয়টা বলে মহান, বড়, বিশাল। আল্লাহ যেটা বেশি বলে, এটা কত বেশি। সৃষ্টিকর্তা মহামালিক আল্লাহ তাআলা যেটাকে বড় বলে, বড় বলে, মহান বলে, বেশি বলে, এটা কত বেশি আর কত বড়, চিন্তা চেতনার বাইরে না। অতএব নবীজির জ্ঞান নিয়ে যারা টানা হেসরা করে, আমি শুধু এটুকু বলি, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি গো, তোমার বাড়ি কোন গ্রামে, তোমার 14 গোষ্ঠী না শুধু হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, আছে এবং আসবে, সবার নাম, বাবার নাম, দাদার নাম, গোষ্ঠী পরম্পরায় সবার নাম, এমনকি বাড়ি, কাবিলা, গোত্র, কার কোন জায়গায় বাড়ি, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই সব তালিকা, সব জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে জানাইছে। কল্পনা করা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির জ্ঞান নিয়ে তারা মাপকাঠি দেয়, চিন্তা করা যায়? চায়ের চামচ দিয়ে যদি প্রশান্ত মহাসাগরের পানি মাপতে যায়, এটা কি সম্ভব ভাই? চায়ের চামচ দিয়ে প্রশান্ত মহাসাগরের পানি মেপে শেষ করা যায়, কিন্তু নবীজির জ্ঞান গোটা দুনিয়া সব মানুষ মিলেও এটা মেপে শেষ করা যাবে? বন্ধুরা আমার, যেমন আপনারা জানেন, আমার আলেম ভাইরা এগুলি পড়ায় নিয়মিত। তিরমিজি শরীফের একটা হাদিস, মিশকাত শরীফের 21 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, প্রথম দিকেই তাকদীরের অধ্যায়ের মধ্যে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজির দুই হাতে দুইটা কিতাব, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদানে কিতাবানে, দুই হাতে দুই কিতাব। বের হয়ে নবীজি বলতেছে, আতাদরুনা মা হাযানে কিতাবানে, হে সাহাবারা, তোমরা কি জানো এই দুই কিতাব কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না জানাইলে তো আমরা জানি না, আপনি দয়া করে আমাদের জানান। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা গো, শোনো, এই ডান হাতের কিতাব, এই কিতাবের মধ্যে রয়েছে হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম, এমনকি তাদের কাবিলা, গোত্র, আপনাদের গ্রামে আপনারা যারা আছেন, যারা যারা জান্নাতে যাবেন, আপনাদের নাম সহ ওখানে আছে, ওই কিতাবে আছে। আল্লাহর নবী বলেন, এই তালিকা থেকে একজনের নামও কমানো হবে না, একজনের নামও বাড়ানো হবে না। আমি রাসূলুল্লাহ তাদের সবাইকে চিনি। বাম হাতের কিতাব দয়াল নবীজি দেখে বলেন, হাযা কিতাবু মির রাব্বিল আলামিন, এই কিতাব সারা জাহানের প্রভু আমার আল্লাহর তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম, তাদের কাবিলা, গোত্রের নাম, কোন গ্রামে তারা বসবাস করে। আপনার এই গ্রামে যারা বসবাস করে, এর মধ্যে যদি কেউ চির জাহান্নামী থাকে, তার নাম ওই কিতাবের মধ্যে লেখা আছে, গ্রামের ঠিকানা সহকারে। আল্লাহর নবী বলেন, এর মধ্যে একজনের নাম কমানো হবে না, বাড়ানো হবে না। আমি রাসূলুল্লাহ এই জাহান্নামী যারা তাদেরকেও চিনি। সুবহানাল্লাহ। আমার নবীজির জ্ঞান আপনি মাপ কাটি দেন, কদ্দুর জানে, যদ্দুর জানাইছে তদ্দুর জানে। আর বুকা, আল্লাহ কি মাপ দিছে? যতটুকু জানাইছি। আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার রাসূলকে যা জানা ছিল সব জানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আর হয়ে গেছে মাপ দে, মাপ দিতে গেছে, কদ্দুর জানাইছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। আপনাকে বেজার হন নাকি? গায়েবের আলোচনা করলে অনেক ভাইরা কয় বিদআতি আলোচনা। সময় কত দ্রুত চলে যায়। এশার আজান হয়ে গেছে,
আমাদের এখানে মাহফিল কমিটি আমাকে বলেছে আমরা 9টার সময় এখানে আজান দেব এবং জামাত হবে 9টার সময়। এটা কমিটির সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত না। আমাকে ওনারা বলেছেন 9টা পর্যন্ত আমরা একটা নাগাতার আলোচনা চালাবো এবং 9টায় আজান হবে, এশারে জামাত হবে। এশারে নামাজের পরে আল্লামা আশরাফি হুজুর তিনি বয়ান শুরু করবেন। আবার পরে কেউ মাসালা ধরেন না বা গিট্টু ধরেন না, যেহেতু সব আজানের সময় ওয়াজ করছে, এরকম পেজ ধরবেন না। আবার আমরা তো দোষের কোনো শেষ নাই। আমার মনে হয় এমনিতে আজানের জবাবের মাসআলাটা একটু বলে দিই। ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, আজান দিলে আপনি যদি বিশেষ কোনো হালে না থাকেন, যে হালে আজানের জবাব দেওয়া লাজেম নয়, ওই হালে যদি না থাকেন তাহলে আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি ওয়াজিব, এটা মনে রাখবেন। একামতের জবাব দেওয়া মুস্তাহাব, কিন্তু আজানের জবাব দেওয়া ওয়াজিব। এখন এই আজান কি মুখের আজান নাকি মাইকের আজান, এটা নিয়ে কথা আছে। তো ফুকাহায়ে কেরাম মুখের আজানটাকেই জবাব দেওয়া ওয়াজিব বলেছে। তা আমরা যেহেতু এটা আধুনিক যুগ, আজানের আওয়াজ শুনলে ভালো লাগে, আমরা মাইকের আজানেও জবাব দিই। এটা সতর্কতা, বাই চান্স যেহেতু ওয়াজিবের মাসালা, মাইকে আজান দিলে আমরা জবাব দিব। আশেপাশে যেহেতু মসজিদের আজান নাই, অনেক দূরে একটা আজান হচ্ছে, আমি একটু একটু আওয়াজ পাইছি, আপনারাও পাইছেন। তো আশেপাশে কোনো মসজিদে যদি আজান হয় আমরা মাইক বন্ধ করে দিয়ে তারপর আজানের জবাব দিব। এই পর্যন্ত আমি বিষয়টা বুঝালাম এই কারণে, কারণ আমাদের অনেক দোষ। আর মিডিয়ার যুগ, যদি একটু মাশাআল্লাহ কায়দা পায়, এটার আগেরটা পিছেরটা আগে নিয়া কি যে করবো লুটপালট কইরা ভিউর জন্য একবার আমাদেরকে 12টা বাজায় দিব। এজন্য আগে ভাগে সব ব্যাখ্যা করে দিলাম যেন কোনো ফিতনা না হয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা একটু মনোযোগ দেন। আমরা যারা সুন্নি, আমরা আমাদের নবীজিকে খেয়াল করেন। এই যুবক ভাইরা একটু খেয়াল করেন, আমরা সুন্নি মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তারা বিশ্বাস করে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির। এটা আমাদের আকীদা, বিশ্বাসগত একটা বিষয়। প্রিয় নবীজির প্রতি আমাদের একটা বিশ্বাস, নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। একটু ব্যাখ্যা দিয়ে দেই, না হয় আবার একটু পেশ লাগবে। অনেক ভাইরা বলেন হাজির নাজির তো আল্লাহ, নবীজিকে হাজির নাজির বললে কি শিরক হবে না, যেহেতু আল্লাহ হাজির নাজির? এটুকু অনেকে বলে থাকেন। আমি সেই ভাইদেরকে বলছি, শুনুন, হাজির এটা আল্লাহর সিফত নয়, এটা খালিক যিনি স্রষ্টার সিফত নয়। হাজির সিফত হলো মাখলুকের, আল্লাহর সিফত হাজির আপনি দেখাতে পারবেন না। কোরআনে আল্লাহর 99 নাম আছে, ওখানে কোথাও আল্লাহকে হাজির বলা হয়নি। আল্লাহ হলো মুহিত। আল্লাহ কি মুহিত? আর হাজিরের মধ্যে বেশ কম কি? হাজির ওই ব্যক্তি যিনি একটা স্থান, কাল এবং পাত্রের মুখাপেক্ষী। আমি এই মাহফিলে হাজির, তার মানে আমি এই মাহফিল একটা চেয়ারে বসেছি, একটা জায়গা লাগছে আমার হাজির হওয়ার জন্য, একটা জায়গা লাগছে, একটা সময়, এই সময় আমি হাজির। একটা পাত্র, একটা স্টেজ, একটা নির্দিষ্ট জায়গা, এই জিনিসগুলো শর্ত করেছে, তারপর আমি হাজির হয়েছি। স্থান, কাল, পাত্র, এই তিনটা জিনিস ছাড়া হাজির হওয়া যায় না। এটা মাখলুকের বেলায় যথেষ্ট যে মাখলুক হাজির হবে। আল্লাহকে যদি আপনি হাজির বলেন তাহলে সূরা ইখলাসের খেলাফ হবে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা ভুল প্রমাণিত হবে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী, কোন স্থান, কাল, পাত্রের মুখাপেক্ষী না। আল্লাহকে যদি হাজির বলেন তখন আল্লাহ একটা জায়গার মুখাপেক্ষী হয়ে যায়, একটা সময়ের মুখাপেক্ষী হয়ে যায়, একটা পাত্রের মুখাপেক্ষী হয়ে যায়। এই জন্য আল্লাহুস সামাদ যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ তাআলা বেনওয়াজ, আল্লাহ তাআলা কোনো কিছুর মুহতাজ নয়, এটা যদি আপনি বিশ্বাসে রাখেন তাহলে হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলতে পারবেন না। হাজির হওয়া আল্লাহর শান নয়,
হাজির হওয়া সৃষ্টির শান। আপনারাই মাহফিলে হাজির, কিন্তু আপনাদের বাড়িতে এই মুহূর্তে আপনারা গায়েব। যিনি হাজির হন তিনি গায়েব হইতে পারেন। তাহলে আল্লাহ কি এখানে হাজির আর গায়েব কোন জায়গায়? এরকম কি আল্লাহর ব্যাপারে হয়? আল্লাহ তাআলাকে কোথাও হাজির কোথাও গায়েব এরকম বলা যাবে না। আল্লাহর সিফত হলো আল্লাহ মুহিত, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, নিশ্চয়ই তিনি সবকিছুকে বেষ্টনকারী। আল্লাহ আমাদের কাছে হাজির এইভাবে বলা যাবে না, বরং বলতে হবে আমরা আল্লাহর দরবারে হাজির। আল্লাহ আমার কাছে হাজির এইভাবে নয়, আমরা আল্লাহর কাছে হাজির। বিষয়টা বুঝতে পারছেন কি? বুঝেন নাই মনে হয় এখনো। বুঝতে পারছেন তো? আল্লাহ আমার কাছে হাজির এইভাবে বলা যাবে না, বরং বলতে হবে আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আল্লাহ আমার কাছে হাজির, এটা তো আল্লাহকে আমার মুহতাজ বানাইলাম, আমার মুহতাজ বানাইলাম আল্লাহকে। আর আমরা সবাই আল্লাহর দরবারে হাজির, এখানে আমরা সবাই আল্লাহর মুহতাজ হইলাম। আল্লাহর শান মান বুঝতে হবে। আল্লাহকে হাকিকি অর্থে হাজির বলা যাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, হাজির নাজিরের মানা না বুঝে অনেকেই শিরকের ফতোয়া মারে। শিরিক যে কাকে বলে এটা অনেকে বুঝে না, আন্দাজে শিরিক হয়ে গেছে। আমার নবীজি হাজির কিভাবে? আমার নবীজি কয়েকটা সিফতে হাজির নাজির একটা একটা করে ব্যাখ্যা দেই, সংক্ষেপেই ব্যাখ্যা দেই। এক নম্বরে হলো আমার দয়াল নবীজি যে কোন উম্মতের ঘরে স্বপ্নে যুগে এসে দেখা দিতে পারে কিনা? এটা আপনাদের বিশ্বাস আছে না নাই? সহিহ হাদিসের মধ্যে আছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যারা স্বপ্নে আমি রাসূলকে দেখবে গো, তারা যেন বাস্তবে আমি রাসূলকেই দেখলো। কারণ আমি রাসূলুল্লাহর সূরত মুবারক শয়তান ধারণ করতে পারে না। নবীজিকে স্বপ্নে দেখা যেই কথা, সরাসরি দেখা একই কথা। কারণ নবীজির স্বপ্নে দেখা মানে হলো সরাসরি দেখা। এই নবীজির সূরত মুবারক স্বপ্নে যেটা দেখবেন এটাই বাস্তব সূরত মুবারক, এটাই সেই সূরত মুবারক যেটা আপনি স্বপ্নে দেখেছেন। এই সূরত শয়তান ধারণ করতে পারে না, শয়তানের সেই পাওয়ার নাই, সেই ক্যাপাসিটি শয়তানের নাই। এই হলো একটা দৃষ্টিতে। তার মানে নবীজি আপনাকে আপনার বাড়িতে এই কিফায়েতনগর না, এই মাইজভান্ডারের পার্শ্ববর্তী গ্রাম কিফায়েতনগর, এখানে এসেও আল্লাহর নবী আপনাকে দেখা দিতে পারে। তার মানে স্বপ্নের মাধ্যমে নবীজি আপনার কাছে হাজির হয়। স্বপ্নের মাধ্যমে নবীজি আপনার কাছে কি হয়? হাজির হয়। এই একটা হাজিরের মানা পাইলেন। এবার দ্বিতীয় শুনেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির মা বাবার পক্ষে 6টা কিতাব লেখছে। কয়টা? 6টা কিতাব লেখে। উনি 6 কিতাবের বরকতে 75 বার আল্লাহর নবীকে স্বপ্নে যুগে এবং সরাসরি দেখছে। আমি ইমাম সুয়ুতীর এই 6টা কিতাবই আলহামদুলিল্লাহ পড়েছি। পরে 6টা কিতাব সহ দয়াল নবীজির আব্বাজান আম্মাজান সম্পর্কিত আরো যত কিতাব আমার নাগালের ভিতরে ছিল সবগুলি আমি সংগ্রহ করে পরে একটা কিতাব লিখছি, নবীজির মা বাবা জান্নাতি। এই বইটা আমি লিখেছি এবং দেখলাম যখন আমি লিখি আমাকে কে যেন আনন্দ দিতেছে, আলাউদ্দিন তুমি আরেকটু লেখো, মানে আমার ভিতরে একটা আনন্দর বন্যা বইতেছে, আরো লেখো। আমি নবীজির দাদা জান হযরত আব্দুল মুত্তালিব সম্পর্কে লিখছিলাম। ভাবলাম যে একটা প্যারা লিখবো, একটা প্যারা মানে 4-5 লাইন বা 5-6 লাইন ওনার সম্পর্কে একটু পজিটিভ লিখি। আল্লাহর কসম করে বলতেছি এইভাবে নিয়ত করছি আমি যে একটা প্যারা আমি লিখে শেষ করে দিব। 1 লাইন 2 লাইন 3 লাইন 1 প্যারা 2 প্যারা 3 প্যারা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে লিখতে মোটামুটি ছোটখাটো এক কিতাবের সমান লেখা হয়ে গেছে নবীজির দাদার সম্পর্কে। এরপর আমার কাছে মনে হইতেছে আর একটু লেখা দরকার। নবীজির মার সম্পর্কে লিখতে লিখতে শুধু মজাই লাগে। নবীজির বাবার সম্পর্কে লিখতেছি মজাই লাগতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনার সম্পর্কে লিখতেছি, মজাই লাগতেছে। এত আনন্দ, মানে ব্যতিক্রম। আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, আপনারা এটা আমি বুঝাইলেও সবাই বুঝবেন না। এটা বুঝাইবার জিনিস না, এটা বুঝবার জিনিস।
এটা ওয়াজ করে বুঝাইবার জিনিস না। আমি নবীর সম্মান লিখতে গিয়ে নবীর বাবা জান, নবীজির আম্মা জান দুইজন সম্পর্কে লিখলাম, ইব্রাহিম খলিল এবং তিনার বাবা মা জান্নাতি, এটা নিয়ে লিখতে গিয়ে ব্যতিক্রম জিনিস আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যেটা আমি বলতে চাচ্ছি, হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি নবীজির পিতামাতা সম্পর্কে 6টা কিতাব লিখে নবীজির সাথে সাক্ষাৎ পেয়েছে। কয়বার? ঘুমায় রয়েছেন নাকি আপনারা? কয়বার? 75 বার দেখা পেয়েছে। তার মানে হাজের ওই যে ইমাম সুয়ুতির কাছে দয়াল নবীজি কয়বার হাজির হয়ে দেখা দিছে? 75 বার। এই হলো হাজিরের আরেকটা মিনিং। এরপরে আরেকটা মিনিং শুনুন। 3 নম্বরে, যারা হজে গেছেন, যারা কাবাগর তাওয়াফ করেছেন, কাবাগর তাওয়াফ করার আগে তালবিয়া পাঠ করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ধরনের তালবিয়া যারা পাঠ করেছেন, আরাফার ময়দান অবস্থান করেছেন, মিনা মুজদালিফায় যারা অবস্থান করেছেন, চট্টগ্রামের মুমিন মুসলমান মন দিয়ে শুনুন, যারা মিনা মুজদালিফায় আরাফায় কাবার হাতিমে মাতাফে কাবা ঘরের পাশে সেই সাফা মারওয়ায় বিভিন্ন হজের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে যারা বিভিন্ন ইবাদতে মশগুল ছিলেন, আপনারা জানেননি, হাফেজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম শিহাবুদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, হাজী সাহেবরা যখন কাবা ঘর তাওয়াফ করে আরাফার ময়দানে বিভিন্ন জায়গায় বসে বসে নফল বন্দি করে বিভিন্ন ইবাদতে মশগুল থাকে, মিনায় মুজদালিফায় বিভিন্ন জায়গায় ওই যে সাফা মারওয়া সাই করে, ওই সময় আপনারা শুধু হাজী সাহেবরাই থাকেন এরকম না। আমার দয়াল নবীজি বলেছেন 1,24,000 নবী রাসূল যারা আমার দয়াল নবীজি নিজে সহ সব হাজী সাহেবদের আশেপাশেই অবস্থান করে বিচরণ করে আমাদের সাথে আল্লাহর নবী রাসূল যারা তারাও তালবিয়া পাঠ করে। তার মানে হাজী সাহেবদের সাথেও আমার দয়াল নবীজি হাজির হন, হাজির থাকেন, নবীরাও রুহানি ভাবে হাজির থাকেন। একটু জিকির করি, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা আমি লিখেছি, এটা নতুন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি। এই বইটা আপনারা পড়বেন, আপনাদের ছেলে মেয়েদের হাতে এই বইটা উপহার হিসেবে দেন, তারা পড়ুক। পাশে কোনো ইমাম সাহেব, কিছু জেনারেটর শিক্ষিত বুদ্ধিজীবী আছে না, যারা বিভিন্ন মন্তব্য করে ফেলেন দলিল ছাড়া, তাদেরকে এই বইটা গিফট দিতে পারেন। নবীজির পিতামাতা জান্নাতি, যত দলিলের প্রয়োজনে বইটা আগাগোড়া ফার্স্ট টু লাস্ট এক নজর ওনারা পড়ুক। এটা 150 টাকা হাদিয়া। আশা করি আপনারা পড়বেন, মহিলাদেরকেও দিবেন, কারণ মহিলাদের ভিতরেও ঈমান নষ্ট করার জন্য এক বাহিনী কাজ করতেছে, সব দিকে ভেজাল চলতেছে। আমার ছোট ভাই মাওলানা আশিক, সে আসতেছে, আপনারা এই বইটা তার কাছ থেকে চুপচাপ সংগ্রহ করে রেখে দেন, নিজেরা পড়ে অভ্যাস করেন। ছোট্ট আরেকটা বই আছে, আমলের বই, নেক আমল, মুমিনের নেক আমল। দৈনিক 5 ওয়াক্ত নামাজের সাথে কি কি আমল করলে আপনার বেশি নেকি পাবেন, কোন আমলটা করলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়, কোন নামাজটা কোন সময় কিভাবে পড়বেন এবং কোন নামাজের কি ফজিলত, বিস্তারিত নেক আমল, একজন মুমিনের জীবনের নেক আমল কি কি আমল আছে, এটা নিয়ে ছোট্ট একটা বই লিখেছি। এটা মাত্র 60 টাকা, প্রত্যেকেরই প্রয়োজন। আর যদি করেন না ওয়াজ আসছি, ওয়াজ শুনা বিরিয়ানি খেয়ে চলে যাবো, আর বই পড়ার দরকার নাই, সেটা হলো আরেক বিষয়। কিন্তু ধর্ম নিজে জানতে হবে, নিজের সন্তানদেরকেও জানাইতে হবে। চেষ্টা, আমরা যেমন দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করে লিখি, এটা আমাদের বিজনেস হিসেবে লেখা না। মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি আকীদা, সুন্নিয়ত জমিনে যেন টিকে থাকে, ওইটার জন্য কিন্তু এত পরিশ্রম করি আমরা। এই বইটা, দুইটা বই আছে, একটা 150 টাকা আর একটা 60 টাকা। যাদের প্রয়োজন মনে করেন প্রত্যেকে চুপচাপ এই বইটা সংগ্রহ করবেন, আমার বিশ্বাস। এছাড়াও আমি আরো একটা কথা বলে আরেকটা অপশন রাখবো। অপশনটা হলো যে অনেক ভাইরা অনেক প্রশ্ন করতে চান, আমরা মঞ্চে ওঠার আগে অনেকের সাথে টুকটাক কথাবার্তা হয়, তো সেই কথাগুলো
আবার অনেকে দেখা যায় সামাজিকভাবে সবাই জানাইতে চায়। মাজারে গিয়ে সিজদা করা এটা কি জায়েজ আছে? আর তাজিমে সিজদা বলে কোনো কিছু আছে? এটা একটু পরিষ্কার করলে ভালো হয়। অনেক ধন্যবাদ। প্রশ্নটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। আমি তারপরে রিপিট করি, বাই চান্স দেখা গেছে কেউ শুনলো না, বেখেয়াল ছিল। মাজারে তাজিমি সেজদা করা যাবে কিনা, বা ইসলামে তাজিমি সেজদা বৈধ কিনা, প্রশ্নটা ওনার এটাই তো। ইসলাম ধর্মে সেজদা দুই প্রকার, একটা হলো সেজদায়ে তাহিয়া আর একটা সেজদায়ে তাআব্বুদি। একটা ইবাদতের সেজদা আর একটা সম্মানসূচক সেজদা, তাজিমি সেজদা যেটাকে বলা হয়। তো এই দুই ধরনের সেজদার মধ্যে যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের সেজদা দেয় তারা মুশরিক হয়ে যাবে, ঈমান থেকে খারেজ হয়ে যাবে, সাথে সাথে স্ত্রী তালাক হয়ে যাবে, সে কাফের হিসেবে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোন সেজদা দিলে? ইবাদতের সেজদা যদি আল্লাহ ছাড়া কাউকে দেয়। আর দ্বিতীয় যে সেজদাটা, সেজদায়ে তাজিমি বা সেজদায়ে তাহিয়া, সম্মানসূচক সেজদা, এটা উম্মতে মুহাম্মাদির যে শরীয়ত, রাসূল পাকের যে শরীয়ত, এই শরীয়তে হারাম হিসেবে স্বীকৃত। এটা আমাদের জন্য কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া আর কাউকে কোনো তাজিমি সেজদাও দেওয়া যাবে না। আমাকে যদি বলেন এই তাজিমি সেজদা হারাম করছে কে, তাহলে আমি বলবো এই তাজিমি সেজদা হারাম বা নিষিদ্ধ করছে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন নবীজির ফয়সালা কি মানা লাগবে কিনা? নবীজি নিষেধ যেটা করে দিয়েছে, এটা যদি কোনো পীর সাহেব জায়েজ করে, ওই পীর সাহেব কি নবীর দলের লোক না শয়তানের দলের লোক? নবীজি বলছে তাজিমি সেজদা বন্ধ। ইবনে মাজাহ শরীফ উল্লেখ, একজন সাহাবী নবীজিকে সেজদা দিছিল, রাসূল পাক জালালি হয়ে গেলেন এবং বললেন এটা আর করবে না। নবীজি নিষেধ করে দিলেন। যেই সেজদা আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন ওটাকে হারাম বলা হয়, এটা কবিরা গুনাহ এবং হারাম। তাজিমি সেজদা হারাম বানাইছে রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীজি। এখন যদি কোনো পীর সাহেব বলে তাজিমি সেজদা জায়েজ, ওটা পীর না, এটা টাটকা শয়তান। এটা কি টাটকা শয়তান। এই পীর সাহেবের পক্ষে যদি কোনো মৌলবী সাফাইগা, এটা সেমি শয়তান। এটা কি সেমি শয়তান। যদি কোনো আলেম মনে করে যে তাজিমি সেজদা জায়েজ আছে, আমাকে খুঁজতে হবে না, আপনারা এলাকা যারা দায়িত্বশীল দুই একজন আমাকে খোঁজ খবর দিবেন, হুজুর আছে, আমার ভাই আছে, ওনাদের মাধ্যমে আমাকে খবর করবেন। ওই মৌলবী সাহেবের ঘরে গিয়ে আমি এটা ধরবো। আপনাদের চট্টগ্রামের কোন কোন আলেম আবার তাজিমি সেজদার পক্ষে বই লিখছে, ওই বই আমরা দেখি যে এত পরিমাণ খেয়ানত কাকে বলে। আগের এবারত নাই, পরের এবারত নাই, মাঝখানাতে একটা টুকরাই না দলিল দিয়ে দিছে যে আমি ওই যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। বেচারা পুরাটা নাই না, শুধু লেখছে এখানে প্রস্রাব করিবেন, সুবিধা মতো নিছে, আর শেষেরটা এখানে কমা দিয়ে লেখছে না করিলে 50 টাকা জরিমানা। কিন্তু লেখা আছে করিলে 50 টাকা জরিমানা। উনি কমাটা দিছে আগে দিয়া নিজের সুবিধা মতো বানাইছে, প্রস্রাব না করিলে 50 টাকা জরিমানা। তো কিছু লোক, আপনারা অনেকে মনে করেন অনেক বড় আলেম ছিল, কিন্তু আমরা তো জানি তাদের কিতাবাদি যখন আমরা পড়ি তখন বুঝি ওনারা কত বড় আলেম ছিল। এরা জাতির সামনে একটা হারাম কাজকে প্রমোট করে গেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তাজিমের সেজদা উম্মতে মুসলিমার জন্য হারাম হারাম হারাম। এটাকে যারা হালাল বলবে এরা ইবলিসের দোসর, এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এটা মনে রাখবেন ক্লিয়ারলি। তাজিমি সেজদা করা যাবে না। পীর মুর্শিদকে তাহলে আমরা কি করব? কদমবুসি করব। কি করবেন? কদমবুসি করবেন। সেজদা হারাম, কিন্তু কদমবুসি মুস্তাহাব, সুন্নতে সাহাবা, এটা জায়েজ আছে। কদমবুসি করবেন। কদমবুসির পক্ষে আমার জানা মতে 10 জন সাহাবী থেকে হাদিস আছে। কয়জন? 10 জন সাহাবী থেকে কদমবুসির পক্ষে হাদিস আছে। কদমবুসি মানে কি জানেননি? আমরা যেটা হাত দিয়া করি এটা কিন্তু অরিজিনাল কদমবুসি না। এটা হলো ফিতনার আশঙ্কায় মানুষ যেন বিভ্রান্তির মধ্যে পতিত না হয়, এজন্য আমরা পায়ের মধ্যে হাত রেখে তারপরে এটা চুমা খাই। আমার পায়ে যদি এখন হঠাৎ করে একজন লোক এসে চুমা খায়, মানুষ মনে করবে সেজদা দিছে, একটা বিভ্রান্তি ছড়াবে। এই জন্য ফিতনার আশঙ্কায় আমরা কি করি? পায়ের মধ্যে হাত রেখে হাতটা চুমা খাই। এটা মানুষকে মানুষ যেন বিভ্রান্ত না হয় এই জন্য। কিন্তু অরিজিনাল কদমবুসি হলো যেমন মা বিছানা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আপনি মায়ের পায়ের কাছে গিয়ে নিচে বসবেন, বসা পায়ের মধ্যে চুমা খাইবেন, এটাকে বলা হয় কদমবুসি। দুইটা ঠোঁট দিয়া পায়ে চুমা খায়, কত দামি এই দুইটা ঠোঁট। দুইটা ঠোঁট, মানুষের শরীরে দুইটা ঠোঁট কত দামি জায়গা।
সেই ঠোঁট দিয়ে আপনার মায়ের পায়ে চুমা খাবেন, উস্তাদ বুজুর্গ উস্তাদের কদম বুসি করবেন, এতে উনি সন্তুষ্ট না, খুশি না, ওনারা সেজদা দেওয়া লাগবে, এটা তো টাটকা শয়তান। কদম বুসিতে সন্তুষ্ট না, সন্তুষ্ট হয় সেজদায়। এই ধরনের পীরের কাছে যদি মুরিদ হয়ে থাকেন, সে পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ, না হলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, মহাব্বতে বলেন আমিন। আর কেউ যদি বেজার হয়ে থাকেন, কিচ্ছু করার নাই, এটাই ফাইনাল কথা। আমি যদি এটা না বলি তাহলে আমার খবর আছে। আমি যদি এই কথাগুলি এভাবে সঠিক কথাটা না বলি, হাসরের ময়দানে আমারে আপনারা বাঁচাইতে পারবেন না। আমি বিপদে পড়ে যাবো, কঠিন বিপদে পড়ে যাবো, আমার কেউ বাঁচাইতে পারবেন না। সত্য কথা বললে যাই, আপনারা না মানলেও আমার কিছু অসুবিধা হবে না, আমার দায়িত্ব আপনাদের বলে দেওয়া। মানলে আপনারা লাভবান, না মানলে আমার কোনো ক্ষতি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমিন। যুবক ভাইয়ের প্রশ্নটা এটা লাস্ট, মুখে বলে ফেলেন না, মুখে বলে ফেলেন। বর্তমানে তো বিভিন্ন আলেমুল ইসলামী হচ্ছে, এই আলেমুল ইসলামী তার মধ্যে অনেক কিছু বিষয়ে ভিন্ন মত দেখা যায় বর্তমানে। তো আমরা সাধারণ মানুষ কীভাবে বুঝবো যে কোন মতটি আসলে পুরানো, তো এই হাদিসের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ? আমরা একজন সাধারণ মুসলিম হিসেবে আসলে কোন পদ্ধতি দিয়ে শরীর হওয়া উচিত বলে? সুন্দর একটা প্রশ্ন। এই জন্য আমি যুবকদের খুঁজি, কারণ যুবকদের কাছে যুগের চাহিদা অনুযায়ী প্রশ্ন পাওয়া যায়। ওনার প্রশ্নটা হলো, বর্তমানে আলেম সমাজদের মাঝে বিভিন্ন ধরনের মতের আলেম পাওয়া যায়। আমরা সাধারণ মুসলমান কিভাবে বুঝবো কোন আলেমরা সঠিক পথে আছে? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না কি? এই জমানায় আপনাদের জন্য এটা জরুরি না? সবাই তো কোরআনের কথা বলে, সবাই হাদিসের কথা বলে, সবাই রেফারেন্স দেয়, কারটা ঠিক? যারা শিয়া তারা আইসা বলবে এই হাদিসে আছে, ওই কিতাবে আছে। খারিজিরা আইসা বলবে কোরআনের এই আয়াত আছে, ওই দলিলে আছে। আবার সুন্নিরা আইসা বলে এই দলিলে আছে, ওই দলিলে আছে। আপনারা সঠিক এবং বেঠিক চিনবেন কিভাবে? এটা বোঝার দরকার আছে না আপনাদের? মনে রাখবেন, মাপকাঠি আল্লাহ তাআলা নিজে আমাদের শিখিয়ে দিয়েছেন, কিভাবে আমরা চলবো, কোন পথে চলবো, কোনটা হক কোনটা না হক, এটা বুঝার জন্য আল্লাহ তাআলা একটা ডিরেকশন দিয়েছেন। এমনি এমনি কিন্তু আল্লাহ ছেড়ে দেননি। উম্মতের মধ্যে বিভ্রান্তি আসবে, এটা কিন্তু আল্লাহ জানেন। এরপরে এই বিভ্রান্তির সময় আপনারা কিভাবে চলবেন, সেই ডিরেকশনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যখন দেখবেন উম্মতের মাঝে অনেক ফেরকা, তখন আপনাদের জন্য করণীয় হলো সূরা ফাতিহা ফলো করা। সূরা ফাতিহা ফলো করা। সূরা ফাতিহা কিরকম ফলো? যে আল্লাহ তাআলা আমাদের বলেছেন, যেটা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে রাকাতে তিলাওয়াত করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সরল সঠিক পথ হলো ওইটা যেটার মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দারা ছিল। কথাটা খেয়াল করেন, সবাই খেয়াল করেন। যেই পথের যারা ছিল, ওই পথের মধ্যে যারা ছিল তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, মানে সলফে সালেহিন, আগের যুগের নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে, ওই পথটাই হলো আপনার জন্য সিরাতুল মুস্তাকিম। এখন নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে কারা আছে আপনি এটা দেখবেন, যে কোনো একটা বিষয় দেখবেন। উদাহরণস্বরূপ বলছি, তাজিমি সেজদার কথাটা একটু আগে বললাম। তাজিমি সেজদা যারা বলতেছে জায়েজ, তাদের বক্তব্যের সাথে আগের নিয়ামতপ্রাপ্ত বান্দাদের বক্তব্য মিল আছে কিনা দেখবেন। বুঝতে পারছেন? আমরা যারা বলতেছি করা যাবে না, আমাদের বক্তব্যটা মিল আছে কিনা? কাদের বক্তব্য আগের সালাফদের সাথে, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের বক্তব্যের সাথে যাদের বক্তব্য মিলবে, বুঝে নেবেন তারাই হকের উপর আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, চট্টগ্রাম সুবহানিল্লাহ কামিল মাদ্রাসা সম্মানিত সাবেক সাইফুল হাদিস লেখক ও গবেষক হযরতুল হাজ নামাজের বইটা আমার আমি হুজুরের শুকরিয়া আদায় করছি। এবং উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত
সভাপতি হযরতুল হাজ হুজুর আল্লামা আহমদ হোসেন চৌধুরী মুতাজিল হুলানি, আমি সকলের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনারা একটু সামনের দিকে আসলে পেছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ওনারা বসার জন্য একটু আপনারা সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আনন্দিত যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান মহোদয় তিনি আমাদের মাঝে শুভাগমন করেছেন। ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছেন, দিনের বেলা মিটিং করে আবার রাত্রে আমাদের সাথে সময় দিয়েছেন, এবং তিনি এই এলাকারই কৃতি সন্তান, এই এলাকারই কৃতি সন্তান। আজকে আমিও হুজুরের এলাকার মেহমান, তো আমি জানতাম না হুজুরের বাড়ি যে এই এলাকায়। এখানে আসার পরে খবর পাইলাম আলহামদুলিল্লাহ যে হুজুরের এলাকাতে আসতে পারলাম, বরং হুজুরের বাড়ির পাশে আসলাম, এবং এই মাহফিলে হুজুরের চিফ গেস্ট। আল্লাহ তাআলা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ময়দানে হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। তো যে কথাটা আমার যুবক ভাইয়ের, সেটা হলো এই হাজারো ফিতনার মাঝখানে আপনারা যখন দেখবেন যে এই দল ওই দল ওই দল বহু দল, তখন আপনারা একটু কষ্ট করে দেখবেন যাদের বক্তব্যের সাথে পূর্বসূরি ইমামদের বক্তব্যের মিল আছে তারাই হকের উপরে আছে, আর দেখবেন যে তার বক্তব্যের সাথে আগের ইমামদের মিল নাই। ইমাম সুয়ুতি বলছে একটা, সে বলে আরেকটা। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছে একটা, সে বলতেছে আরেকটা। ইমাম ইবনে রজব হাম্বলি বলেছে একটা, সে বলতেছে আরেকটা। ইমাম বুখারী ইমাম মুসলিম বলছে একটা, সে বলতেছে আরেকটা। ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বল বলছে একটা, সে বলতেছে আরেকটা। আইম্মাই কেরামের বক্তব্যের সাথে তার বক্তব্যের মিল হয় না, বরং সে নিজেই মাতবুরি করে দলিল দিয়া নিজেই মাসালা বানাইতেছে, তখনই বুঝবেন সে গুমরাহির মধ্যে আছে। আর হক চেনার জন্য সলফে সালহিনকে অনুসরণ করাটাই হলো আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা পন্থা। সংক্ষেপে এটুকুই আপনাকে বললাম, সময় সুযোগ হলে আরো বেশি বলতে পারতাম। হুজুর চলে আসছেন, এবং হুজুরের সম্মানে আমি বিলম্ব না করে একটা দাওয়াত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেটা হলো কিফায়েতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসা হিফজখানা এতিমখানা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তিনি হযরতুল হাজ আল্লামা আজিজুল হক চৌধুরী মুনিরি রহমাতুল্লাহ আলাই, তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তো এই মাদ্রাসায় ছাত্রছাত্রী যথাসময়ে ভর্তি করানো হয়। আপনাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। ওয়াহাবি মাদ্রাসার কি অবস্থা আপনারা দেখতেছেন না, ছোট ছোট বাচ্চারা, কি একটা অবস্থা, আমি আর শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছি না। আপনার সন্তানকে দিয়েছেন কোরআন শিখাইতে, আর তারা কি করে, সি 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 আলেম সমাজের ইজ্জত নষ্ট করে ফেলছে। এমন কোন দিন নাই যে কৌমে লুতের ঘটনা পাই না, এমন কোন দিন নাই যেদিন একটা নিউজ তাদের এই কৌমে লুতের ঘটনা আসে না। লজ্জায় গোটা জাতির সামনে আমাদের আলেমদের ইজ্জত কোথায় নিয়ে যাচ্ছে। যতগুলি ঘটনা করতেছে সবগুলি ওয়াহাবি মাদ্রাসা। আমাদের এই মাইজভান্ডার সহ আরো অনেক দরবার আছে না, বিভিন্ন দরবারে হাফিজি মাদ্রাসা আছে না। কোন সুন্নি দরবার, কোন সুন্নি মাদ্রাসা এই ধরনের কৌমে লুতের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা তো আমার তো মনেই পড়ে না কোন সুন্নি দরবারে সুন্নি মাদ্রাসা এরকম হয়েছে, এরকম শুনছেন না আপনারা? সব দুর্ঘটনা খালি ওয়াহাবিদের মাদ্রাসা। কেন?